জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে। বৃষ্টি ভেজা সকালের নতুন আর একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট মিনি ব্লগটা শুরু করি। চলো সবার আগে ঠাকুর দর্শন করাই। দেখতে পাচ্ছ আমার ছোট্ট লাড্ডু গোপাল স্নান টান করে বাল্যভোগ গ্রহণ করে আসনে বিরাজমান মানে বসে আছে। আর এখানে আমার রাধা মাধব, আর এখানে ছোট্ট পুচকু আমার লাড্ডু গোপাল দামোদর শিলা। তো যেহেতু ওদের বাল্যভোগ হয়ে গেছে আর এখনের সময় হয়েছে রাজভোগের, তো আজকের ভিডিও বানাবো বলে আজকে রাজভোগটা আমি কিছুই করছি না, জাস্ট ভিডিও করছি। আজকে রাজভোগটা মাই নিবেদন করবেন। তো সেই জন্য আজকে বললাম, মা তুমি আজকে ভোগ সব কিছু তুমিই করো, আমি ভিডিও করব। তো দেখতে পাচ্ছ মা ভোগে রান্না করে মানে ভাতের বা যে হাঁড়ি বা সবজি সবগুলো এখানে ঠাকুরের ঘরে নিয়ে চলে এসেছেন, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো এখানে রেখে ঠাকুরের ভোগ নিবেদন করা চলছে, দেখতে পাচ্ছ। আর যেহেতু মার ভোগ নিবেদন করতে একটু অসুবিধা হয়, যেহেতু মাসে 30 দিন আমিই দিই, আর হঠাৎ কোনো অসুবিধা হলে মাই নিবেদন করতে। যেহেতু আজকে মা হঠাৎ করে এসেছেন, সেই জন্য মার একটু হাতে লাগছে কাজগুলো। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে সব ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হয়ে গেছে। জগন্নাথ মহাপ্রভুর ভোগ দেওয়া হয়ে গেছে, আমার গোপালের, আমার শ্রীকৃষ্ণ, রাধারানী সবারই ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এখানে আমার মহাদেব, জয়গুরু আর আমার মা লক্ষ্মীকেও ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন হয়েছে ভোগে তুলসী পত্র দেওয়ার পালা। তো মা একে একে করে শ্রীকৃষ্ণের ভোগে দেওয়া হয়েছে, গোপালের ভোগে দেওয়া হয়েছে, জগন্নাথ আর বলরামের ভোগে তুলসী নিবেদন করা হয়। যেহেতু আর কোনো ঠাকুরেরই ভোগে তুলসী নিবেদন করা হয় না, রাধারানীরও না, সুভদ্রারও না, মা লক্ষ্মী তো বলেই লাভ নেই, মহাদেবের ভোগও দেওয়া হয় না। তো তুলসী পত্র নিবেদনের উপরে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ টঙ্ক বাজিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করা হবে। তো তার আগে মা বলছেন যে না, গণ্ঠি বাজাকে ভোগটা নিবেদন করে দিই। যেহেতু আমাদের পরম করুণাময়ী রাধারানী, ওনার কাছে ভোগটা নিবেদন করলে আমার গোবিন্দ সাদরে গ্রহণ করবে। যেহেতু আমাদের ভুল ত্রুটি তো সবেরই হয়ে থাকে, আর যেহেতু আমরা মানুষ, আমাদের তো ভুল ত্রুটি হবেই। তো সেই জন্য ভোগ আগে সবার আগে রাধারানীকে নিবেদন করা হয়েছে, যেন রাধারানী গোবিন্দকে মানে গ্রহণ করান আর কি। রাধারানী যদি কৃষ্ণকে বলেন তো কৃষ্ণ সেই কথা ফেলতে পারে না, তো সেই জন্য রাধারানীর কাছে নিবেদন করে দিয়েছি যেন রাধারানী গোবিন্দকে সেবা মানে গ্রহণ করাক। তারপরে শঙ্খ বাজানো হলো, কাশি ঘণ্টা বাজানো হবে। তো দেখতে পাচ্ছ মা আজকে সম্পূর্ণ কাজ করেছেন, সেই জন্য ভিডিওটা আমি করতে পারছি। মাকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমি স্নানটা সকালে আমি করেই রেখেছি, স্নান করিয়ে ওই যে কাপড় টাপড় পরিয়ে আসনে বসানো মার একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্য আমি স্নানটা আগে করিয়ে ভগবানকে আসনে বিরাজমান করে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমরা দরজা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে কাশি করতাল নিয়ে কীর্তন করছি। এরকম প্রতিদিনই আমরা করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিন তো আর হয়ে ওঠে না, যেহেতু মোবাইল ধরার লোকজন থাকে না, সেই জন্য আজকে মাকে দিয়ে ঠাকুরের সেবা দিয়ে আর আমি ছোট্ট মিনি ব্লগ একটা করলাম। কমেন্টের মাধ্যমে জানিও এই ছোট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে, কমেন্ট করলে আমার ভালো লাগে। আর পারলে একটা শেয়ার করে দিও, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও। আর এখানে দেখতে পাচ্ছ দরজা খুলে ঠাকুরের আরতি শুরু হয়ে গেছে। তো মা হরি নাম মহামন্ত্র জপ করে করে আরতি করছেন একে একে। তো যেহেতু ছোট মিনি ব্লগ, সেই জন্য সম্পূর্ণ ক্লিপ নিলাম না, মানে এইভাবেই আমরা প্রতিদিন চলি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আস্তে আস্তে করে পাখাও নড়াচ্ছেন, কিন্তু আমি ভিডিওতে স্পিড দিয়েছি বলে বোঝা যাচ্ছে যে মা একটু তাড়াতাড়ি করছে, কিন্তু সেটা নয়, সেটা মা আস্তে আস্তে করছেন, আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো আরতির পরে শঙ্খ বাজিয়ে আরতিটা শেষ করতে হয়, তো সেই জন্য মা শঙ্খ বাজাচ্ছেন, দেখতেই পাচ্ছ। শঙ্খ বাজিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়ে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে তারপরে ঠাকুরের ভোগটা নামানো হবে। তো দেখতে পাচ্ছ মা এখানে ক্ষমা প্রার্থনা চেয়ে নিয়েছেন, এখন ভোগটা নামানো হবে। এই যে ঠাকুরের সবার আগে আমাদের গোপালের ভোগটাই নামানো হয়, যেহেতু আমাদের ঘরে গোপালকে একটু বেশি আদর করা হয়, যেহেতু আমরা আয়ুষ পিয়ুষের মতো ছোট্ট, আমাদের মানে লাড্ডু গোপাল আমাদের ছেলের মতো। তো সবাই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও।